সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার? 14টি অধিকার। মাশাআল্লাহ। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? এই যে আমার দিকে তাকান, জীবিত থাকাকালীন 7টা। জীবিত থাকাকালীন কয়টা? 7টা। মৃত্যুর পরে 7টা। জোরে বলেন, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা কি জানার দরকার আছে না নাই? আছে। পর্দার আড়ালের মা বোনেরা কি আমার কথা শুনছে? শোনা যায়? শুনছে হুজুর? আচ্ছা, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। আমি হাদিস থেকে বলবো সেই 6 প্রকার নারী কারা কারা। আমি কি একটু বলবো? মহিলাদের ব্যাপারে কিছু বলার দরকার আছে না নাই? কারণ মহিলারা যদি ঠিক হয় অন্ততপক্ষে ঘরটা ঠিক থাকবে। ঠিক তো? কত জায়গায় আপনারা খালি দেখেন নারী নির্যাতন হয়, কত ঘরে পুরুষ নির্যাতনও হয়। কথা বোঝেন নাই মনে হয়? স্ত্রী যা বলে তাই করা লাগে। মাঝে মাঝে স্ত্রীর হাতে মাইরও খাওয়া লাগে। আর স্ত্রীর হাতে মাইর খায় তারা, ঘর জামাই থাকে যারা। ঘর জামাই বোঝেন না মনে হয়? বিয়ার পরে শ্বশুর বাড়ির থাকে, তারে কি বলে? ঘর। আমার দেশে বলে ঘর জামাই। এ ভুল করে ঘর জামাই হওয়া যাবে না। তাহলে বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? জোরে বলেন। 6 প্রকার। এবং শোনেন, আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। আর একটু জোরে বলেন। কয় প্রকার? এই 10 প্রকার নারী কারা কারা জানার দরকার। জবান খুলে বলেন তো, আছে না নাই? আমরা এই 10 প্রকার নারী সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে আমাদের আলোচনা চলছে, আপনাদের মনে আছে না নাই? সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। শুধু হাতির নামে সূরা নাই, দেখেন পিঁপড়ার নামে সূরা, মৌমাছির নামে সূরা, এরপরে গাভীর নামে সূরা, এরপরে হলো মাকড়সার নামে সূরা, এরপরে যে আমরা মুমিন, এই মুমিনদের ব্যাপারে আল্লাহ একটা সূরা দিয়েছে, সূরাতুল মুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। কাফের আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করছে, সূরাতুল কাফিরুন। মুনাফিক আছে না নাই? কথা কেন আছে না নাই? তবে মুনাফিক মনে হয় আপনাদের কাছাড়ে নাই। ওই সামনে বলে এক কথা, পেছনে গিয়ে আর এক কথা। সামনে এসে বলে কেমন আছো, ভালো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার কথাটা বের করে নিয়ে যায় আর এক জায়গায় লাগাই দিবে। কথা বোঝেন নাই মনে হয়? দুষ্ট লোকের মিষ্টি কথা। এরকম দুষ্ট লোক কি আপনাদের এলাকায় আছে? এই এলাকার কথা ওই এলাকাত বলে, এই বন্ধুর কথা ওই বন্ধুক বলে, দুর্নাম যারে বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, গীবত করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সমাজের লোক শোনেন, স্বয়ং রাসূল ইমামতি করছে। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন, নবীজির পিছনে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। চাচা কথা বলা যাবে না, আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার দাড়িও ছিল লম্বা, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা। কিন্তু এই লোকটা নবীজির গোপন কথা গিয়া মানুষের কাছে লাগায় দিত। বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর। জবান খুলে বলেন তো, আপনাদের ভারতবর্ষে আছে না নাই? গোটা পৃথিবীতে আছে না নাই? তাহলে একটা জোরে স্লোগান দিতে হবে, যারা আমার সাথে একমত আছেন জবান খুলে বলেন, মুনাফিক আছে যেখানে আমরা নাই সেখানে। কথা বললো না যারা। মুনাফিক দেখেন তো কারা কারা কথা বলা নাই। মুনাফিক আছে যেখানে আমরা নাই সেখানে। মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমনকি নেতার নামেও আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, ইয়াসিন। হে নেতা, কি বলছে আল্লাহ? হে নেতা, নেতার নামে সূরা ইয়াসিন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ করতে যাই অনেক সময় লেগে যাবে। যেমন শুক্রবার চলে গেছে, জুমার নামে আল্লাহ তাআলা, জুমা অর্থ হলো
সমাবেশ, সমাবেশের নামে সূরা সূরাতুল জুমআ। এরপরে হাসরের ময়দান হয়ে যাবে, মহা সমাবেশ তৈরি হবে। মহা সমাবেশের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন সূরাতুল হাসর। জোরে বলেন সূরাতুল হাসর। এইভাবে যদি সূরার নামগুলো উল্লেখ করতে যাই অনেক সময় লেগে যাবে। তবে আজকে ছোট্ট যে সূরাটা তেলাওয়াত করেছি, কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, আসেন তো একটু শুনে নেই। আল্লাহ তাআলা বলেন আলাম তারা। তারা শব্দের অর্থ হলো দেখা। বলেন তো তারা শব্দের অর্থ কি? দেখা। নাজারা শব্দের অর্থ হলো দেখা। আল্লাহ তো বলতে পারতেন আলাম নাজারা, এটা তো বলে নেই। আল্লাহ বললেন আলাম তারা। পার্থক্যটা কি? নাজারা শব্দের অর্থ হলো দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর চক্ষু দ্বারা দেখা। কি চক্ষু? জোরে বলেন কি চক্ষু? অন্তর চক্ষু। অন্তর চক্ষু কারে বলে? খুব মনোযোগ দিয়ে শোনেন আমার ভারতের মুসলমানেরা, একটু দিলের কান দিয়া মনের কান দিয়া কথাগুলো শুনতে হবে। আমার প্রিয় বাপজানেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসে নাই তখনই তো এই ঘটনাটা ঘটেছে, অথচ আল্লাহ পাক বললেন আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? কারণটা কি? উদ্দেশ্যটা কি? আসলেই তো রসুল দেখে নাই। রসুল জন্মের পূর্বেই এই ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আব্রাহা। জবান খুলে বলেন তো বাদশার নাম কি? বাদশা আব্রাহা। কথাগুলো মনে রাখবেন, হৃদয়ে লেগে থাকবে। আর মনে রাখবেন আজকের তারিখটা, তারিখ অনুযায়ী আজকের আলোচনাটা মনে রাখবেন। বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, একদিন না হয় একদিন আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বাপজানেরা, বাদশা আব্রাহাম তিনি দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো কাবা ঘর আসতেছে, কাবা ঘর তাওয়াফ করে, তাওয়াফ করার পরে সেখানে তাওয়াফ করে দান করে চলে যায়। আমিও যদি অনুরূপ একটা কাবা তৈরি করতে পারি, গোটা পৃথিবীর মানুষগুলো আসবে, তাওয়াফ করবে, দান করবে। তিনি একটা নকল কাবা তৈরি করলেন, নাম দিলেন কুলাইস। জবান খুলে বলেন তো নকল কাবার নাম কি দিলেন? কুলাইস। এটা মনে রাখবেন, নকল কাবার নাম কি? কুলাইস। একটা নকল কাবা তৈরি করলেন। কাবাটা এবার উদ্বোধন করবে। শোনেন, অনেক লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে শুধু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। নকল কাবা যখন তৈরি হয়ে গেল, এবার উদ্বোধন করবে। উদ্বোধনের দিন কিন্তু দিন তারিখ ধার্য করা হলো। বিভিন্ন দেশের নেতা নেত্রী এমপিরা আসবে, উদ্বোধন করবে। ইয়ামেন দেশের কিছু যুবক দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করে, তুমি আসল কাবা বাদ দিয়া নকল কাবা তৈরি করেছো, এই নকল কাবাতে আমরা উদ্বোধন করতে দেব না, তুমি উদ্বোধন করার আগে আমরা উদ্বোধন করে দিব। ইয়ামেন দেশের কিছু যুবক পোলাপান রাতের বেলা নকল কাবা কুলাইসের ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়ে উদ্বোধন করে দিয়েছে। কথা বলছেন নাই? তাফসীরের মধ্যে এটাই আসছে। পায়খানা প্রসাব করে উদ্বোধন করে দিয়েছে নকল কাবা। কিছু যুবক দেখবেন ইসলামের জন্য, কোরআনের জন্য যুবকরা সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা কয় না, কথা বলে না, কথা বলে না, আছে না নাই? তার বাস্তব প্রমাণ, তার বাস্তব প্রমাণ আমার বাংলাদেশের জমিনে এই মুহূর্তে যদি বলা হয় যে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগবে, হাজার হাজার মুসলমান যুবকেরা ফিলিস্তিনের জমিনকে রক্ষা করার জন্য তারা ছুটে যাবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। যদি আপনাদেরকেও ডাকা হয় প্রস্তুত আছেন না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছেন না নাই? যুবক আছে যেখানে, মনে বড় দুঃখ লাগে। কথাগুলো শোনেন, কষ্ট নেবেন না। আমার প্রিয় শায়েখ বলেছেন মাদ্রাসা, মাদ্রাসার কথা কিন্তু পর্যায়ক্রমে চলে আসতেছে। একটু দিলের কান দিয়া মনের কান দিয়ে শুনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যুবকরা নকল কাবার ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়েছে। পরদিন সকালবেলা আমার দিকে তাকান, বাদশা আব্রাহা মনে মনে চিন্তা করে, যেহেতু অতিথিদেরকে দাওয়াত করেছি, আমার একটা দায়িত্ব আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখা দরকার। তিনি কি করছে? কাবা ঘরের দরজা প্রবেশ করে নকল কাবায় প্রবেশ করার পরে দেখে তার নাকের মধ্যে পারফিউম সেন্ট আসতেছে। কথা বলছেন না?
যুবকরা জ্ঞানী খুব, পারফিউম বলার সাথে সাথে বুঝে নিচ্ছে। আমি বুঝতেছি আমার ওয়াজ কাজে লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা বোঝেন দেখি তো আমি আবারও দাওয়াত নিছি, ইনশাল্লাহ আপনারা আবারও ডাকলে প্রয়োজন হলে আপনাদের প্রোগ্রামের জন্য আবারও ছুটে আসবো ইনশাল্লাহ, বলবেন না? আমি আসতে পারবো না, আমার ছোট ভাই আসবে, না আসবে বাংলাদেশ থেকে আরো বক্তা পাঠায় দেবো, চলবে মাহফিল। কথা বলেন না, চলবে? বলে না ইনশাআল্লাহ। যদি আমরা আসি, দাওয়াত দেই, এই মাদ্রাসার ঘরটা আরো উন্নত করার দরকার আছে না নাই? সহযোগিতা করার দরকার আছে না নাই? সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এখানে কি কোরআন মুখস্থ করানো হয়? কোরআন মুখস্থ হয় এখানে? হাফেজ হয়? বলেন না আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো দেখি, হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে, একটা আয়াত পড়বে, একতলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। 1000 আয়াত পড়বে, 1000 তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তাকে উপহার দান করবেন। ওপেন চ্যালেঞ্জ। আমি ওমর ফারুক সিদ্দিকী বাংলাদেশ থেকে আইসা ইন্ডিয়ার জমিনে চ্যালেঞ্জ করে গেলাম, গোটা পৃথিবীতে একটা নজির দেখান যে গোটা পৃথিবীতে 1000 তলা বিশিষ্ট একটা বাড়ি আছে? আছে? জোরে বলেন এখন, আছে? আমেরিকাতে আছে? পৃথিবীর সব থেকে বড় দেশ নেই? আপনাদের পুরো ভারতবর্ষে 1000 তলা বিশিষ্ট একটা বাড়ি আছে? অথচ আল্লাহর নবী বলছেন একজন হাফেজে কোরআন 2000 আয়াত পড়বে, 2000 তলা বিশিষ্ট বাড়ি, 6000 আয়াত পড়বে, 6000 তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দিবেন। আরেকটু জোরে বলেন না কেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই বিশাল বড় বিল্ডিং তাকানো যাবে না? 6666টা আয়াত, এত বড় বিল্ডিং, একজন হাফেজে কোরআন উঠবে, ওর জন্য কি এই বাড়িতে একাই বরাদ্দ? না, এই যে দারুল উলুম রেজায়ে মোস্তফা কাদেরিয়া মাদ্রাসার ঘরে যারা দান করেছে, সহযোগিতা করেছে, আর এই মাদ্রাসার ঘর থেকে একজন হাফেজে কোরআন বের হয়েছে, ওই হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, বাড়ি পুরস্কার পেতেই থাকবে, ফ্ল্যাট পাইতেই থাকবে, আর যারা সহযোগিতা করেছে তাদের জন্য একটা করে ইউনিট, একটা করে ফ্ল্যাট বরাদ্দ হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না? একজন হাফেজে কোরআনের সাথে আপনার আমার জান্নাত নসিব হোক, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। শোনেন, যারা জান্নাতি হবে তাদের কি পুরস্কার হবে জানেন? সব থেকে বড় পুরস্কার হবে জান্নাতীরা সর্বশেষ তাদের মনের আশা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে। আরেকটু জোরে বলেন। তার বাস্তব প্রমাণ কি জানেন? আমি যখন প্রথমে কাবাতে গেলাম, আমি তো এর আগে যখন এসেছিলাম তখন তো কাবাতে যাইনি, এবার কাবা ঘুরে এসেছি। যখন আমি মক্কাতে গেলাম, কাবা ঘর দেখার সাথে সাথেই আমি দেখি আমার অজান্তেই চোখের পানি দিয়ে এহরামের কাপড় ভিজে গেছে। এহরামের কাপড় ভিজে গেছে। যখন আমি কাবা ঘর দেখতে পেলাম, মনে মনে কত আশা, আরে কাবাকে কোনোদিন দেখি নাই, কাবার দিকে তাকায় নামাজ আদায় করেছি, কাবারে কোনোদিন দেখি নেই, কাবার দিকে কখনো পা পর্যন্ত করি নেই, প্রসাব পায়খানা তো দূরের কথা, কাবাকে রেসপেক্ট করেছি, সম্মান করেছি। সেই কাবা দেখার সাথে সাথে যদি অজান্তেই চোখের পানি দিয়া এহরামের কাপড় ভিজে যায়, তাহলে যেদিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে, নূরের পর্দা যেদিন সরায় নিবে, সেদিনকার পরিস্থিতিটা কেমন হবে? একটু জোরে কর না আল্লাহু আকবার। আর যারা জান্নাতে যাবে, শোনেন, ওই জান্নাতের ভিতরে আপনি কি খাবেন? ভুনা কবুতরের গোশত খাবেন? শুধু মনে মনে বলছেন, দেখবেন সামনে একদম প্রস্তুত হয়ে রেডি হয়ে আসছে। আর একটু জোরে বলেন। এ যুবক, একটু আমার দিকে তাকো। অনেক যুবক আছে রাত 12টার পরেই দেখেন মোবাইলে এরকম করে সেটিং করে, কি গো ভালো আছো, কবে আসছো, দেখা হবে কবে? কথা কয় না, কথা কয় না।
আছে না কিছু যুবক আছে না? আচ্ছা শোনেন, আমি আল্লাহর নামের শপথ করে এতটুকুন বলতে পারি, এ যুবক কথা বলবেন না। রাত 12টার পর যেই মেয়ে তোমার সাথে মোবাইলে সেটিং করে প্রেম নিবেদন করে, ওই মেয়ের চরিত্র আদৌ জীবনে কোনোদিন ঠিক হতে পারে না। তুমি খোঁজ নিয়ে দেখো, ওই মেয়ে ভিতরে ভিতরে আরো কয়েকজনের সাথে প্রেম নিবেদন করতেছে। কথা বলে না কেন? কথা বলে না কেন? আজকে যুবকরা মেয়েদের পিছনে ছুটছে। এই যুবক, যদি প্রেম করতে হয় রাত 12টার পরে গোসল করে, ওযু করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেমে তুমি দাঁড়িয়ে যাও। কার সাথে প্রেম করতে হবে? আল্লাহর সাথে প্রেম করতে হবে। বলেন না আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই দেখেন, এই যুবক, তুমি মোবাইলটা চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ, তুমি 1 ঘন্টা সময় দিলা। এই যুবক, 1 ঘন্টা মোবাইলের সময় না দিয়া তুমি 10টা মিনিট নামাজ পড়তে সময় লাগে, তুমি 10টা মিনিট নামাজ পড়ো। তুমি নামাজ ছেড়ে দিয়ে ফেসবুকে সময় দিচ্ছ, ইন্টারনেটে সময় দিচ্ছ। আবার অনেক যুবককে দেখি নতুন বিয়ে করে এরকম করে স্ত্রী সহ সেলফি তুলতেছে, সেলফি তুলে স্ট্যাটাস দিচ্ছে, দেখো আমার কলিজার বউ। কথা বোঝেন নাই মনে হয়? আমি কি একেবারে অসত্য বললাম নাকি? আমারও তো একটা আইডি আছে, পেজ আছে, ওমর ফারুক সিদ্দিকী। তো আগের পেজটা নষ্ট হয়ে গেছে, ইংলিশ দিয়া OMAR, ওমর FARUK, ফারুক SIDDIKI, সিদ্দিকী, ওমর ফারুক সিদ্দিকী। তো আগের আইডিটাতে 2 লক্ষের বেশি ফলোয়ার ছিল, নষ্ট হয়ে গেছে, বাতিলের ষড়যন্ত্র করছে। নতুন একটা খুলেছি, ভাবছি রমজান মাসে মালয়েশিয়া যাব। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি একসাথে সবাইকে লাইভে গিয়ে বলে দিব যে এটা আমার পেজ ওমর ফারুক সিদ্দিকী। তো এই যে আমিও তো পেজ চালাই, দেখি তো অনেক যুবক স্ত্রীর ছবি দেয়, বান্ধবীর ছবি দেয়। আচ্ছা বলেন তো, স্ত্রীর ছবি কি অন্য পরপুরুষকে দেখানো যাবে? এত আসতে বললেন, জোরে বলেন যাবে? নিজের বউয়ের ছবি অন্য মানুষকে দেখায়, এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার দরকার, জবান খুলে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। আপনার যদি ওটা বসা মহব্বত থাকে, এই যে রেজায়ে মোস্তফা কাদেরিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে, আপনার হাসর নাসর হবে তাদের সাথে। আর একটু জোরে বলবেন না? আপনার ওঠা বসা যদি থাকে একজন নামাজি ব্যক্তির সাথে, আপনার হাসর নাসর হবে ওই নামাজি ব্যক্তির সাথে। এ যুবক, একটু আমার দিকে তাকাও। তোমার যদি ওঠা বসা চলাফেরা থাকে বেনামাজির সাথে, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, যারা ড্রাগ সেবন করে, তাদের সাথে যদি সম্পর্ক থাকে, তাদের সাথেই তোমার হাসর নাসর হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আসতে হবে ইসলামের প্রতি, কোরআনের পথে। হাফিজে কোরআনদেরকে ভালোবাসবো, মাদ্রাসার ঘরকে ভালোবাসবো। এই যুবক, এই যে এই ছেলে, এই যুবক, তোদের ব্যাপারেই কথা বলছি, দাঁড়াও। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। যুবকদের উদ্দেশ্যে কথা বলছি। আর এই যুবক যদি এই মুহূর্তে ওঠে, মেজাজ কি ঠিক থাকে? আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আর একটু জোরে বলেন। তবে যুবকরা পরিবর্তন আসতেছে, ইনশাআল্লাহ পরিবর্তন আসতেছে। কেন জানেন? যুবক, একটু আমার দিকে তাকান। এই মেসেজটা আপনাদেরকে আস্তে করে দিয়ে যাই। সেই মেসেজটা কি জানেন? আল্লাহর নবী উত্তরে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নবীজি দক্ষিণে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নবীজি পশ্চিমে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নবীজি পূর্ব দিকে তাকালেন, মুস্কি একটা হেসে দিলেন। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। উত্তর, দক্ষিণ, পশ্চিম কাঁদলেন, পূর্ব দিকে হাসলেন। কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি বলতেন আমরা শুনলে উপকৃত হতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উত্তরে তাকিয়েছি, দক্ষিণে তাকিয়েছি, পশ্চিমে তাকিয়েছি, কেঁদেছি, আর পূর্ব দিকে তাকিয়েছি, হেসেছি। কারণটা হলো, এই পূর্ব দিক থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। সেই পূর্ব দিকটাই হলো ভারত, সেই পূর্ব দিকটাই হলো বাংলাদেশ। আল্লাহু আকবার। কিছু কিছু কথা আছে মাইকেও বলা যায় না, অনেক দূরে যায়, কথা মনে হয় বোঝেন নাই।
আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। বড় কথা ছিল, মনে বড় আশা ছিল কিছু কথা বলবো, কিন্তু বলতে পারতেছি না। গোটা পৃথিবীর অবস্থা কিন্তু করুণ। এই জন্য ইসলামের জন্য তরুণদেরকে ছুটি আসতে হবে। তরুণদের মাধ্যমেই ইসলাম বিজয় করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলবো, যুবক খবরদার, খবরদার, ইহুদি নাসারাদের সাথে মিশে ওই ড্রাগস সেবন করা যাবে না, মাদক দ্রব্যের কাছে যাওয়া যাবে না, বিড়ি, সিগারেট, গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা এগুলোর কাছে যাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন, আমি মুসাফির দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। তবে কিছু কিছু যুবক আছে মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। না রে যুবক, না, মাকে কখনো বুড়ি বলিও না, বাবাকে কখনো বুড়া বলিও না। মা তো মা, বাবা তো বাবা। এই যে একজন মুরব্বী মানুষ বসে আছে, কত বয়স হয়ে গেছে না জানি, আমার সন্দেহ হয় আর কতদিন বাঁচবে। চোখের জ্যোতি কমে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মরণের চিঠি কিন্তু চলে এসেছে। কখন মৌত আসবে আমরা বলতে পারবো না। টিক টিক করে ঘড়ির কাঁটা আস্তে আস্তে চলে যায়। মানুষ বলে বয়স বাড়ে, আসলে বয়স কমে যায়। দিন যায়, বয়স কমে। যতদিন মায়ের পেটের মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত বয়স বেড়েছে। যেদিন থেকে পৃথিবীর জমিনে এসেছি ওই দিন থেকে বয়স কমা শুরু হয়ে গিয়েছে। যাদের বয়স 40 বছর, আপনি বলেন বয়স বেশি না, ওনার বয়স কিন্তু কম হয়ে গেছে। যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। এ যুবক, মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো কষ্ট দিও না। আমি আমার মাকে সব সময় বলতাম, মা আপনি দোয়া করবেন, কারণ মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। মা দুঃখিনী, এখনো বেঁচে আছে। তবে আল্লাহর কসম করে বলি, আমি আমার এই ছোট্ট জীবনে 34 ইয়ার্স, 34 বছর বয়স রানিং চলছে। এই 34 বছর বয়সে আমি দেখেছি আমার মায়ের মতো আপন পৃথিবীতে আর কাউরেই পাই নাই। সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আজকেই মাকে বললাম, মা দেশে আসতেছি, কি নিয়ে আসবো? সবাই একটা না একটা বাহানা করে, কিন্তু মা আমার একটা বারের জন্য বলে না যে বাবা তুমি আমার জন্য এটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসবা। কারণ নবীজি বলেছেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই মায়ের দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। মাকে বলেছিলাম, মা আমি যেন তোমাকে নিয়ে পৃথিবীর সব থেকে পবিত্র স্থান মক্কা মদিনায় যেতে পারি। মা আমার দোয়া করেছে, মাকে নিয়ে গেলাম। প্রথমে যখন মদিনায় গেলাম, মাকে বললাম, মা তুমি একটু দোয়া করবা যেন রিয়াজুল জান্নাতে প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়তে পারি। মা আমার দোয়া করেছে, রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম। কারণ নবীজি বলেছেন, নবীজির মেম্বার এবং রসুলের রওজা এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। আমি প্রথমে রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করলাম, আসহাবে সুফার কাছে গেলাম। সামনে যাওয়ার সুযোগ পেলাম না, যারা গিয়েছেন দেখেছেন। আসহাবে সুফার কাছে গেলাম, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। মনে বড় আশা, সামনের কাতারে যদি পড়তে পারতাম। সামনে একটা জায়গা ফাঁকা হয়ে গেল, সেখানেও গিয়ে 2 রাকাত পড়লাম। 4 রাকাত হয়ে গেল। এবার বলতেছি, হাজি আউট, চলে যাও, সময় নেই। মসজিদে নববীর ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেন সামনের কাতারে। তিনি রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সামনের কাতারে দাঁড়িয়ে গেলাম, তৃপ্তি সহকারে নামাজ পড়লাম। ডান পাশে হইল রসুলের মেম্বার, বাম পাশে হইল রসুল শুইয়া আছে, একদম রসুলের কাছে। আমি দেখেছি একদম আমার মাঝ বরাবর মসজিদে নববীর ইমাম, এর মাঝখানে কেউ নাই। ওদিকে নবীজি শুয়ে আছেন, এইদিকে মসজিদে নববীর ইমাম। তারপরে আমি একদম নবীজির কাছে। 6 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, এবার মসজিদ থেকে বের হব, রিয়াজুল জান্নাত থেকে বের হব। ডানে বামে তাকায়া দেখি একজনও আমার পাশে নাই, কিন্তু আমার নামাজে কেউ ডিস্টার্ব দেয় নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে গিয়ে রসুলকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর নামের কসম করে বলি, এই কথাটা বলার সাথে সাথে আমার কানের মধ্যে স্পষ্ট আওয়াজ চলে আসলো, কে যেন আমার সালামের জবাব দিয়েছে, কে যেন আমার সালামের জবাব দিয়েছে। এই দৃশ্য চোখের মধ্যে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তিনি ওই মদিনার মাঠের মধ্যে বসে তিনি ওই সবুজ গম্বুজের দিকে তাকায়া দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া ফোঁপায় ফোঁপায় কান্না করতেছে। লক্ষ্য করে দেখি মায়ের বোরকাটা হিজাবটা পর্যন্ত চোখের পানি দিয়ে ভেজে গেছে। মাকে মা বলে ডাক দিলাম, মা আমি এসে গিয়েছি। মা আমার কান্না করতে করতে অস্থির। সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো জড়িয়ে ধরে মায়ের পায়ের তালুর মধ্যে মদিনার চত্বরে বারবার চুমু খাচ্ছি আর বলছি, মা রে, ও মা, আমি বুঝতে পেরেছি কার দোয়া কোন জায়গায় লেগে গেছে, কোন কার দোয়া কার কাছে কবুল হয়েছে। মারে আমি বুঝতে পেরেছি, কারণ আমার মা অনেক আগ থেকেই আমার জন্য দোয়া করতেছিল। ওই সবুজ গম্বুজের দিকে তাকায়া মাকে বললাম, মারে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মা। ও মা, তুমি আমার জন্য দোয়া করবা। আমি স্পষ্ট শুনতে পাইলাম গো, মাকে যেন আমার সালামের জবাব দিয়েছে। মা আমাকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালের মধ্যে চুমু খায় আর বলে, বাবারে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যতদিন বাঁচবা তুমি মক্কা মদিনায় আসবা, রসুলকে সশরীরে এসে সালাম দিবা। সেই দিন থেকে নিয়ত করেছি যতদিন বাঁচবো আল্লাহ যেন মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করে, রসুলের রওজায় যেন সালাম দেওয়ার তৌফিক দান করে। কারণ নবীজি বলেছেন, যে উম্মতেরা এসে আমার রওজার পাশে সালাম দিল, আমি রসুল তাকে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, সেই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমি মুসাফির দোয়া করি, জীবনে একটি বারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। তবে আমি অনুরোধ করতেছি, দুই হাত তুলে অনুরোধ জানাই, কারণ আজকের এই মাহফিলটা অনেক যুবকরা সহযোগিতা করেছে। আমার প্রিয় ভাই বললেন যে ছোট ছোট বাচ্চারা নিজের পকেটের টাকা খরচ করেছে, নিজের পকেটের টাকা খরচ কইরা কষ্ট কইরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে। সেই সমস্ত যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমার বাপ মা হলো তোমার সব থেকে বড় পীর। তোমার বাপ মার দোয়া কখনো বিফলে যাবে না। মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবাকে কোনো দুঃখ দিও না। নবীজি বলেছেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবা, বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু হাত তুলবেন। আমার বাবা নেই, আমি হাত উঠাইছি। কার কার বাবা নেই একটু হাতগুলো তুলে দেখায়া দেন। ও রব্বুল আলামিন, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও, আমাদের বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হাত নামান, কার কার মা নাই একটু ডান হাতগুলো তুলে দেখাবেন। আল্লাহ, অনেকের এই মাও নাই বাবাও নাই, আল্লাহ যাদের মা নেই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, বলেন না আল্লাহুম্মা আমিন। অনেকে আছে মাও নাই বাবাও নাই, এরকম সন্তান জবান খুলে বলেন তো এখানে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। এই 14টি অধিকার কি কি আমি এক্ষুনি শুরু করব। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই, যাদের আব্বা নাই, যাদের মা নাই, আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল, আমার পূর্বের আলোচক অনেক সহযোগিতা আপনারা করেছেন। তবে আমার বিশ্বাস, এখানে যারা বসে আছেন একজনও আমার মোনাজাত না করে কেউ উঠবেন না। মোনাজাত করব, কয়েক মিনিট সুযোগ থাকবে, আবার পরের মেহমান আছে, আলোচনা শুনবেন। মাহফিলটা তো সারা রাতের মাহফিল, সারা রাতের মাহফিল, বলেন না আলহামদুলিল্লাহ।
এই জন্য আমি মুসাফির একটু আকুল আবেদন করতে চাই। আমার বিশ্বাস অনেকেই মনে মনে নিয়ত করেছেন মুসাফিরের কাছে দান করবেন। আমি মুসাফির হয়ে ওলামায়ে কেরামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেব। তবে আলোচনার পয়েন্ট কিন্তু এখনো বাকি আছে। আপনাদের মনে আছে না নাই, কাবা ঘর নকল কাবা তৈরি করেছে, সেই নকল কাবার নাম যেন কি? কুলাইস। কি নাম? যিনি নকল কাবা তৈরি করেছেন বলেন তো তার নাম কি? বাদশাহ আব্রাহা। বাদশাহ আব্রাহা। কয় প্রকার নারী আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? কয় প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন? সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জীবিত থাকাকালীন কয়টি? মৃত্যুর পরে কয়টি? একটা পয়েন্টও বাকি রাখবো না, আজকে শেষ করে দেব, একটাও থাকবে না। তবে এখনো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সূরা ফিলের আলোচনা, শিক্ষা নিয়ে যেতে হবে। কি ঘটনা ঘটলো, এরপরে কি ঘটনা ঘটলো, আল্লাহ পাক ইসলামওয়ালাদেরকে কিভাবে বিজয় দান করলো, শোনার দরকার আছে না নাই? আমরা জানবো। তবে আপনাদের কাছে আমি একটু আকুল আবেদন করতে চাই, যেহেতু এই মাদ্রাসার মাহফিলের 10-এর লাঠি 1-এর বোঝা, সবার সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে। আমি একটা ভাই দেখতে চাই নবীর ঘরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন। একটা ভাই যদি থাকেন যে হুজুর আমি অত্র মাদ্রাসার জন্য 20,000 টাকা দিয়ে দেব, আমার নামটা একটু লিখে নেবেন, আস্তে আস্তে করে পরিশোধ করে দিব। আমি মুসাফির, তার জন্য প্রাণ খুলে দোয়া করব। মা নাই, বাবা নাই, এরকম একটা সন্তান দেখতে চাই। মা বাবার রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিয়ে দিবেন। যুবক, তুমি যদি মাদ্রাসার ঘরে দান করতে পারো তাহলে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে তোমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এমনও কিছু যুবক আছে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছে, আল্লাহ তাআলা অসুস্থতার থেকে সুস্থতার নেয়ামত দান করবেন। গর্বিত মায়ের গর্বিত সন্তান একটা দেখতে চাই। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর একজন প্রিয় গোলাম, আল্লাহর একজন প্রিয় বান্দাকে দেখতে চাই। নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য 20,000 টাকা একটু নামটা লিখে দিবেন যে হুজুর এই মাদ্রাসার ঘরের জন্য আমি আস্তে আস্তে করে 20,000 টাকা পরিশোধ করব। নামটা শুধু একটু লিখে দিবেন। একটা ভাইকে আছেন, হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। নবীর ঘরের জন্য একটা ভাইকে আছেন, 20,000 টাকা নামটা লিখে দেবেন। আমি মুসাফির দোয়া করে দেবো ইনশাল্লাহ। তবে আমার মনটা ভরে গেছে, একটুও জায়গা ফাঁকা নেই, সবাই পরিপূর্ণভাবে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, শুধু আমার দিকে তাকায়। আর ওলামায়ে কেরামের দিকে তাকালেই তো আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। এখানে যতক্ষণ বসে আছেন আল্লাহর কসম করে বলি, আপনাদের জন্য সব থেকে বড় সুসংবাদ হলো যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় একটা গোনাও লেখা হবে না। আর একটু জোরে বলেন। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমলনামায় সওয়াব নেকি লিখতেই থাকবে। তবে সওয়াব নেকি চোখ দিয়ে দেখা যায়? কথা বলে না কেন? দেখা যায়। এখনই যদি বলা হয় 1,000 টাকা দেব, এতটা মানুষ নয়, এরকম আরো 10 ডবল লোক হয়ে যাবে 1,000 টাকা নেওয়ার জন্য। কিন্তু এখানে যারা বসে আছেন 1,000 নয়, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। আর একটু জোরে বলে। এই সওয়াবগুলো দেখা যায়। আমি মুসাফির দোয়া করবে, একজন সৌভাগ্যবান ব্যক্তি লক্ষ লক্ষ টাকা চাইনি, মাত্র 20,000 টাকা। একটা ভাই বীরের মতো দাঁড়িয়ে বলো হুজুর আমি 20,000 টাকা দান করব, আমার নামটা একটু লিখে নেন, দোয়া করে দেন। আমি দোয়া করে দিব আল্লাহ যেন 20,000 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দেয়। একটু জোরে বলেন না আমিন। একটু যুবকের মতো জোরে বলেন আমিন। এই হাজার হাজার তৌহিদি মুসলিম জনতার মধ্য থেকে একটা যুবক, একজন মুরব্বী দেখতে চাই, 20,000 টাকা দান করবেন। কে আছেন যুবক মুরব্বী? একটু হাত তোলেন দেখি ইনশাল্লাহ। অনেক বয়স্ক লোক আছে, আল্লাহ সম্পদ দিয়েছে, কৃপণতা করবেন না। আল্লাহ তাআলা কৃপণতাকারীকে পছন্দ করেন না। একটা ভাই কিনা ইনশাল্লাহ, একটা ভাই দেখতে চাই, 20,000 টাকা। 20,000 যদি একান্ত কষ্ট হয়, 2 ভাই মিলে 10,000 করে 20,000 দেন, তাও সমস্যা নেই।
একটা ভাই শুরুতে হাত তোলেন তো, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, আমার নামটা একটু লিখে নেন। কে আছেন? ইনশাল্লাহ মাত্র 10,000। 10,000 করে দুইজন ভাই দিলেই 20,000 টাকা হয়ে যাবে। প্রথমে একটা ভাই দেখতে চাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, গর্বিত মায়ের গর্বিত সন্তান, আল্লাহর একজন প্রিয় গোলাম, আল্লাহর একজন প্রিয় বান্দা। কে আছেন? ডান হাত তুলবেন, আমি দেখতে চাই। আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে, আমার দিকে তাকান। এই মাহফিল ভিডিও হয়ে সাক্ষী থাকবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তুমি যে কোনো কথাই বলো না কেন, যে কোনো কাজ করো না কেন, প্রতিটি কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রহরী অপেক্ষা করে থাকে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা ভাই দেখতে চাই 10,000 টাকা, একটু হাত তোলেন দেখি। আমি মুসাফির, সেই ওপার বাংলার থেকে এসেছি, এলাকায় যতবার আসছি চেয়েছি, আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বাবার নামে, দাদা দাদি আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য একটা ভাই কি নেই 10,000 টাকা দেওয়ার মতো? একজন আল্লাহর সৈনিক দেখতে চাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার ঘরকে ভালোবাসেন, নবীকে মহাব্বত করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের পরিচয় দিয়ে একটা ভাই একটু হাত তুলে বলেন, হুজুর আমি 10,000 টাকা দেবো। কে আছেন? ইনশাল্লাহ আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে। নাই একটা ভাই কি নাই 10,000 টাকা দেওয়ার মতো? এর আগে আপনারা দিয়েছেন, ভালো কথা। একটা ভাই দেখতে চাই। এখনই যে নগদ দিতে হবে তা না, নামটা একটু লিখে দেন, আস্তে আস্তে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। কামাই করবেন, দিয়ে দিবেন। অনেক গরিব মানুষ আছে সাহস করে বলে, হুজুর আমি কামাই কইরা প্রত্যেক মাসে 1,000 করে দেবো, 2,000 করে দেবো। এরকম অনেক যুবক, অনেক মুরব্বীদেরকেও আমি দেখেছি আমার লাইফে। প্রত্যেক মাসে 2,000 করে দিয়েন, প্রত্যেক মাসে 1,000 করে দিয়েন, 10 মাসে 10,000 টাকা দিয়েন। এরকম কোনো ভাই আছেন যে হুজুর আমি প্রত্যেক মাসে 1,000 করে দিয়ে 10 মাসে 10,000 টাকা আমি পরিশোধ করব? এরকম একটা ভাই থাকলেও হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। কে আছেন? 10,000 টাকা নামটা একটু লিখে দিবেন। আমি মুসাফির দেখতে চাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য। এটা কিন্তু এটা কঠিন পরীক্ষা চলছে, কঠিন পরীক্ষা চলছে। দেখেই পরীক্ষায় কে কে উত্তীর্ণ হতে পারে। নবীর ঘরের জন্য 10,000 টাকা। একটা ভাই কে আছেন? দ্রুত, আমি মুসাফির, আমার কথাটা একটু রাখবেন। একজন হাত উঠাইছে, এটা জোরে স্লোগান দেন না, নারায়ে তাকবীর। এ যুবকরা একটু সহযোগিতা করো, জোরে বলেন নারায়ে তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল বলেন সফল হোক, কবুল হোক। আজকের মাহফিল, এদিকে আসেন একটু, আপনি একটু এদিকে আসেন, আমার কাছে আসেন, বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? বাবা নাই, হাসান আহমেদ। নগদ 5,000, বাকি 5,000 হাসান আহমেদ। মা আছে তো? বসেন, ওখানে বসেন। ওনার বাবার জন্য একটু দোয়া করি। হাসান আহমেদ যুবক মানুষ, দেখেন বাবাকে ভালোবাসে, বাবার জন্য দোয়া চাচ্ছে। বাবা নাই, আল্লাহু আকবার বলবেন না? তার বাবার জন্য দোয়া করার দরকার আছে না নেই? প্রাণ খুলে দোয়া করব। যারা দান করবেন বাপ মার জন্য প্রাণ খুলে দোয়া হবে। এতগুলো মানুষের মধ্যে কার দোয়া কবুল হবে আমরা কেউ বলতে পারবো? আচ্ছা বলেন, এতগুলো আল্লাহর প্রিয় গোলামের ভিতরে তাহাজ্জুদ গুজারি বান্দা আছে না নাই? আছে। আল্লাহর ওলিরা আছে না নাই? আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা একজন প্রিয় ভাই 10,000 টাকা প্রথমে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, নগদ 5,000 দিয়েছেন, বাকি 5,000 আল্লাহ প্রিয় ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও। 10,000 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দাও রব্বুল আলামিন। তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ কতজনকে দেখি বাবাকে পাশে বসায় রেখে বক্তব্য দেয়, আল্লাহ আমারও তো বাবা নাই। আল্লাহ যে ভাই টাকা দান করেছে তার তো বাবা নাই, আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দাও। তার বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। 10,000 টাকা করে দুইজনের কাছে আকুল আবেদন করেছি, একজন পেয়েছি, বাকি আছে একজন। আল্লাহ তুমি কবুল করে নাও। আখিরি মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে স্লোগান দেন দেখি, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। 2 নম্বরে কোনো ভাই যদি থাকেন একটু হাতটা তুলে বলবেন, হুজুর
আমার আব্বা মার জন্য একটু দোয়া করে দেন, আমিও 10,000 টাকা দেবো। আছেন কোনো ভাই? একটু হাত তুলে বলেন তো দেখি। একজন পেয়েছি, আর একটা ভাই পেয়ে গেলে মনটা খুশি হবে। তবে আপনাদের কাছে প্রশ্ন, যদি জানা থাকে একটু জবান খুলে বলেন তো, দুনিয়াতে কয়জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন? জোরে বলেন। ওই যে আরেক যুবক হাত উঠেছে, মাশাআল্লাহ, মেহেরুল ভাই। আমি দেখেছি মেহেরুল ভাই এর আগেও দান করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এখানে বসেছিলাম, দেখেছি মেহেরুল ভাই এর আগেও দান করেছে, আমার তো দেখা আছে। বলেন আলহামদুলিল্লাহ। মেহেরুল ভাই, আপনার আব্বা আম্মা আছে? কেউ নাই? কয় হাজার? 10,000। বলেন না মারহাবা। মেহেরুল ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকরা একটু তাকে প্রাণ খুলে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মেহেরুল ভাই 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ মনটা ভরে গিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তার পরিবারের সকলকে তুমি হেফাজতে রাখো। বিশেষ করে তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। আমাদের ভিতরে অনেকেরই মা আছে, বাবা নেই, অনেকেরই বাবা আছে, মা নেই। কিন্তু মেহেরুল ভাইয়ের মা বাবা দুজনেই কবরে চলে গেছে। আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। তার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে, প্রত্যেকটি কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবারও প্রশ্ন করছি, বলেন তো কয়জন সাহাবী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন? কয়জন? 10 জন সাহাবীর বরকতে আমি একজন মুসাফির ওপার বাংলার থেকে, সেই হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার প্রিয় 10 জন আল্লাহ তাআলার প্রিয় গোলামকে দেখতে চাই। নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য 5টা 1000 টাকা নামটা লিখে দিবেন। মাত্র 5টা 1000 টাকা করে, লক্ষ লক্ষ টাকা চাই নাই, মাত্র 5টা 1000 টাকায় একদিনের মার্কেট চলে যাবে। এক শু কিনতে গেলেও 5,000 টাকার নিচে হয় না। আপনি শাড়ি কিনতে যাবেন 5,000 টাকার নিচে হয় না। একটা ভাইকে আছেন 5টা 1000 টাকা, শুরুতেই নামটা একটু লিখে দেন ইনশাআল্লাহ। কে কে আছেন? 10টা ভাই দেখতে চাই। নুরুল আলম 10,000 টাকা। মাশাআল্লাহ, নুরুল আলম ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা মন খারাপ করবেন না, একটু জবান খুলে বলেন তো, মাদ্রাসাটা আরো ভালো হোক, সুন্দর হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। মাদ্রাসার ছাত্র বাড়ুক, আমরা চাই কি চাই না? মাদ্রাসার পড়ালেখার মান আরো অনেক বেড়ে যাক, আমরা চাই কি চাই না? কারণ মাদ্রাসা নিয়ে গোটা পৃথিবীতে বর্তমান ষড়যন্ত্র আছে না নাই? যুবকরা একটু সহযোগিতা করতে হবে। সর্বশেষ কি দিলেন, কি নাম? নুরুল আলম, পিতা আব্দুল মান্নান। তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। 3 জন হয়ে গেছে, 10,000 করে, 5টা 1000 টাকা করে 10 জন চেয়েছি, এখনো কিন্তু একজনও হাত উঠান নাই। একটু তাড়াতাড়ি হাত উঠে বলবেন, হুজুর আমি 5টা 1000 টাকা দেব, আমার নামটা একটু লিখে নেন। আমি ইনশাল্লাহ এই 10 জন সহ বাকি 3 জন 10,000 করে দিয়েছে, তাদের জন্য দেওয়া হবে। শুরুতেই কি আছেন? 5টা 1000 টাকা। এটা জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। কি নাম? মাশাআল্লাহ ভাই, একটু আইসেন আমার কাছে, আসেন। অনেক আগে দেখেছিলাম, উনি ওইভাবেই দেয়। বলেন না মারহাবা। আমার মনে আছে প্রথমবার যখন আসছিলাম উনি ওইভাবেই দিয়েছিল। এই সেই লোক। বলেন আল্লাহু আকবার। আগে তো অনেক দিয়েছে, এখন কত দিছেন? এই যে টাকাটা এখন নগদ কত দিছেন? 1000 টাকা। নগদ 1000। আগে বাকি 4000। আপনি তো বারবার সবসময় ফার্স্টেই আছেন। 1000 যেহেতু নগদ দিয়ে দিলেন, পরবর্তীতে আরো 5 দিয়ে দেন। আগে 3000 দিছেন, 3100। এখন 1000 নগদ। যা নগদ দিছেন, পরে 5000 দিয়ে ইনশাল্লাহ পাও। বলেন না নারায়ে তাকবীর। আমি ওনার মুখ দেখেই বুঝতে পারছি যে উনি না বলার লোক না,
উনি 5,000 দিছে মানে নগদ 1,000 বাকি 4,000। তো নগদ 1,000 তো 1,000ই, আগের 3,100 ওটা তো নগদেই, বাকি 5,000 লেখেন। জোরে বলেন না মারহাবা। আপনার আব্বা মা আছে? কেউ নাই? উনি আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট ছিলেন, উনি বড় ভাই, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ, কি নাম? আব্দুল শুকুর, তার ভাইয়ের নাম, তার নাম নঈমুদ্দিন। নঈমুদ্দিন, একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নঈমুদ্দিন ভাই, আল্লাহ তাআলা তার মা বাবার কথা বলার সাথে সাথেই কেঁদে ফেলেছে। আয় আল্লাহ, তার আব্বা আম্মা দুনিয়াতে কেউ বেঁচে নাই। আমি মুসাফির দোয়া করি, আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তার ভাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার প্রতি খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ঘরের জন্য যারা দান করতেছে সকলের দানগুলি কবুল করে নাও। যারা হাত তুলে আমিন আমিন বলে, আল্লাহ তাদের সকলকেই তুমি দান করার মতো মন মানসিকতা তৈরি করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। একজন নঈমুদ্দিন ভাই সহ শুরু হয়েছে। 2 নাম্বার কে আছেন? 5,000 টাকা তাড়াতাড়ি একটু নামটা লিখে দেবেন, আমি খুশি হয়ে যাব ইনশাল্লাহ। 10 জন সাহাবীর বরকতে 10টা ভাই দেখতে চাই। 2 নাম্বার কে আছেন? অনেক আল্লাহর প্রিয় গোলাম এখানে আছে, 5,000 টাকা দেওয়ার মতো। মাহরুম হবেন না, কৃপণতাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। নাই ভাই, নাই? 5,000 টাকা দেওয়ার মতো আপনাদের মাঝে কেউ কি নাই? অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, দেরি করব না।